হ্যালো অ্যানিমে ফ্যান্স, কেমন আছো তোমরা? নারুটো অ্যানিমেতে এরকম অনেক ক্যারেক্টার আছে যারা অনেক বেশি পাওয়ারফুল। এমনকি 2-4 জনের কাছে তো ডট লাইট পাওয়ার আছে। তাই আজকের ভিডিওতে আমি টপ 10 স্ট্রংগেস্ট নারুটো ক্যারেক্টারের লিস্ট বানিয়েছি এবং এই লিস্টটাকে আমি নিজের মনের মতো বানিয়েছি। তাই তোমাদেরকে যদি আমার এই লিস্টটা ভালো না লাগে তাহলে নিজের পছন্দের মতো লিস্ট নিচে কমেন্ট করতে পারো। তবে 10 নম্বর পজিশনে যে ক্যারেক্টারটা আছে তার নাম হচ্ছে টাকাশি হাটাকে। নারুটো অ্যানিমেতে টাকাশির অনেক নিকনেম আছে, যেমন সারিঙ্গান অফ দ্য টাকাশি আর টাকাশি দ্য টপি নিনজা। আর এই নিকনেমগুলো টাকাশি পেয়েছে তার সারিঙ্গানটার জন্য। আসলে টাকাশির কাছে যে সারিঙ্গানটা আছে সেটা তার নয়, সেটা হচ্ছে তার টিমমেট ওবিতো উচিহার সারিঙ্গান। সারিঙ্গান কেবলমাত্র উচিহার লাইনের লোকে ইউজ করতে পারে, কারণ সারিঙ্গান করতে এলে অনেক বেশি চাকরা লাগে। আর তাই যদি এক নন উচিহা সারিঙ্গান ইউজ করে তাহলে সে মারাও যেতে পারে। কিন্তু টাকাশি একজন উচিহা না হয়েও সে সাইননটাকে অনেক এফিসিয়েন্টলি ভাবে ইউজ করতে পারে। এছাড়াও টাকাশি হচ্ছে অনেক ইন্টেলিজেন্ট সিনোবি, যে কেবলমাত্র 5 বছর বয়সে নিনজা একাডেমি থেকে গ্র্যাজুয়েট হয়েছিল। আর সে সময়ে টাকাশি শ্যাডোক্লোন জুৎসু শিখে নিয়েছিল, যেটা হচ্ছে একটা ফরবিডেন জুৎসু। এছাড়াও অল 5 নেচার এলিমেন্টস টাকাশি ইউজ করতে পারে। টাকাশি একটি ডেডলিয়েস্ট জুৎসু ইনভেন্ট করেছিল যার নাম হয়েছে চিদরি। এছাড়াও টাকাশি রাসিনগানও ইউজ করতে পারে, যেটাকে সে কপি করেছিল তার সারিঙ্গানটার সাহায্যে। এছাড়াও টাকাশি 1000-এর চেয়েও বেশি জুৎসু কপি করেছে তার সারিঙ্গানের সাহায্যে। তবে টাকাশির সবচেয়ে ডেডলিয়েস্ট ওয়েপন হচ্ছে তার মানগেকিউর সারিঙ্গান, যেটার সাহায্যে সে কামোহির মতো একটি শক্তিশালী অ্যাবিলিটি ইউজ করতে পারে। তবে টাকাশি একজন উচিহা নয়, আর তাই যখনও সে নিজের সারিঙ্গানটাকে অ্যাক্টিভেট করে তার চাকরা অনেক তাড়াতাড়ি কমে যায়। আর এটাই হচ্ছে কোনো ব্যাটেলের সময় টাকাশির সবচেয়ে বড় ড্রব্যাক। এরপরে নাম্বার 9-এ যে ক্যারেক্টারটা আছে তার নাম হচ্ছে ইটাচি উচিহা। তোমরা এবার আমাকে কিছু বলো যে ইটাচিকে আমি কেন এত নিচে রেখেছি, সেটা আমি বলবো। কিন্তু তার আগে ইতাচি যে ছোটবেলা থেকে অনেক বেশি ব্রিলিয়েন্ট ছিল, আর ইতাচি একজন উচিহা। উচিহা ক্ল্যান তার গেনজুৎসু অ্যাবিলিটি ইউজ করার জন্য অনেক বেশি ফেমাস ছিল নারুটো অ্যানিমেতে। কিন্তু ইতাচি যে গেনজুৎসু ইউজ করতো তার লেভেলটাই ছিল আলাদা, আর তাই তাকে দ্য গড অফ গেনজুৎসুও বলা হয়। ইতাচি পারফর্ম করতে পারে কোনো রকমের হ্যান্ড সাইন বা ইউজিং হিজ ওয়ান হ্যান্ড। এছাড়াও ইতাচির কাছে তার মানগেকিউ সারিন্ডান। আর এই মানগেকিউ সারিন্ডানের অ্যাবিলিটি হচ্ছে সুকোয়মি ও আমাতারাজু। ইতাচির ফাইট যখন কাকাসির সাথে হয়েছিল তখন ইতাচি তার সুকোয়মি গেনজুৎসুটা ইউজ করে কাকাসিকে এত বেশি টর্চার করেছিল যে তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল। এছাড়াও ইতাচি অরুচি মারুকে, যে একজন লেজেন্ডারি শানিন, তাকেও মাত্র নিজে গেনজুৎসু ইউজ করে হারিয়েছিল। আর ইতাচি সুসানোও ইউজ করতে পারে। তার সুসানোটা হচ্ছে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সুসানো পুরো নারুটো অ্যানিমেতে। আর ইতাচিকে কেন আমি এত নিচে রেখেছি তার কারণটা হচ্ছিল ইতাচির একটি রোগ ছিল যেটার নাম হচ্ছে চাক্রা ইলনেস, এবং ইতাচি এটার জন্য কোনো ফাইটে তার ফুল পাওয়ারটাকে ইউজ করতে পারেনি। আর তাই আমি ইতাচিকে এত নিচে রেখেছি। এরপরে নাম্বার 8-এ যে ক্যারেক্টারটা আছে তার নাম হচ্ছে জিরায়া। নারুটো অ্যানিমেতে যে 3জন লেজেন্ডারি শানিন আছে, জিরায়া হচ্ছে তাদের মধ্যে অন্যতম। জিরায়ার কাছে আছে একটা লার্জ অ্যামাউন্ট অফ চাকরা, যার সাহায্যে সে রাসিনগানের মতো একটা জুৎসুকে নিজের দুটো হাতে ঠিক একই সময়ে ব্যবহার করতে পারে। এরপরও জিরায়া রাসিনগানে অনেক রকমের ভ্যারিয়েশন ইউজ করতে পারে, যেমন বিগ বল রাসিনগান, জায়েন্ট রাসিনগান ইত্যাদি। আর এগুলো ইউজ করার জন্য অনেক বেশি চাকরা লাগে। জিরায়ার কাছে আছে একটা সামানিং কন্ট্রাক্ট, যার ইউজ করে সে ব্যাটেলের মধ্যে অনেক কোডকে সামান করতে পারে তার সাহায্য করার জন্য। জিরায়া নেচারের 4টে এলিমেন্টসকে ইউজ করতে পারে, আর সেগুলো হচ্ছে ফায়ার, আর্থ, ওয়াটার, উইন্ড। আর এছাড়াও জিরায়া ইন অ্যান্ড ইয়াং রিলিজও ইউজ করতে পারে। জিরায়া হচ্ছে পুরো নারুটো অ্যানিমেতে ওয়ান অফ দ্য এরকম শিনোবি যে সেজ মোড ইউজ করতে পারে। কিন্তু জিরায়া সেজ মোডটাকে মাস্টার করতে পারেনি। সেজ মোডটাকে মাস্টার করা এতটাই কঠিন যে পুরো নারুটো অ্যানিমেতে মাত্র 3জনে সেজ মোডটা মাস্টার করেছে, আর তাদের নামগুলো হচ্ছে হাসিরামা সেনজু, মিনাটো অ্যান্ড নারুটো। জিরায়ার সেজ মোডটা পারফেক্ট না হলেও সেই সেজ মোডটা অনেক বেশি পাওয়ারফুল। আর সেটা জিরায়া ভার্সেস পেইনের যখন ফাইট হয় তখন জিরায়া কীভাবে তার সেজ মোডটা ইউজ করেছিল সেটা আমরা সকলেই দেখেছি। এছাড়াও সেজ মোডে তার পিঠে যে দুটো ওট বসে থাকে তাদের সাহায্যে জিরায়া গেনজুৎসু কাস্ট করতে পারে, যেটা হচ্ছে সাউন্ড গেনজুৎসু। এবং এই গেনজুৎসুটার সাহায্যে জিরায়া 3 পা তো পেইনকে মেরে ফেলেছিল, কিন্তু জিরায়া পেইনের সিক্রেটটা জানতো না, আর তাই জিরায়ার সে লড়াইতে মৃত্যু হয়। এরপরে নাম্বার 7-এ যে ক্যারেক্টারটা আছে তার নাম হচ্ছে পেন। পেনের কাছে আছে রেনেডান, যাকে ভগবানের চোট বা দ্য আইস অফ গড বলা হয়। এবং সে রেনেডানটার সাহায্যে পেন 7টি আলাদা আলাদা বডিকে কন্ট্রোল করতে পারে, আর সে 7টি আলাদা আলাদা বডিও রেনেডানের পাওয়ারটা ইউজ করতে পারে। নারুটোর সাথে পেনের যখন লড়াই হয়েছিল তখন নারুটো তার কন্ট্রোল 9 টেলের অপর থেকে হারিয়ে ফেলে এবং 8 টেল মোডে ট্রান্সফার হয়ে যায়। এবং পেন তারপরও নারুটোর সাথে ঠিক মতো ফাইট করেছিল।
আর আমরা এটা তো দেখেছি যে নারুটো যখন নিজে ফোর্থ টেল মোডে ট্রান্সফার হয়েছিল তখন ওরোচিমারু কেমন অবস্থা করেছিল নারুটো। এছাড়াও পেন জিরায়ার মতো লেজেন্ডারি শিনোবিকে হারিয়েছে। হ্যাঁ, জিরায়া তখন পেনের সিক্রেটটা জানতো না, কিন্তু তবু যার একটি জুৎসু ইতাচি আর কিসামের মতো ক্যারেক্টারকে পালাতে বাধ্য করে দিয়েছিল, সেরকম এক শিনোবিকে লড়াইয়ের মধ্যে হারানোটা হচ্ছে অনেক বেশি কঠিন। এবং এটার থেকে আমরা এটাও বুঝতে পারি যে পেন কতটা পাওয়ারফুল। এরপরে নাম্বার 6-এ যে ক্যারেক্টারটা আছে তার নাম হচ্ছে মাইট গাই। মাইট গাই নিজের ছোটোবেলাতে কোনো রকমের জুৎসু ইউজ করতে পারতো না, কিন্তু ফোর্থ গ্রেড শিনোবি ওয়ারের সময় মাইট গাই এটা প্রমাণিত করলো যে মনের মধ্যে যদি ইচ্ছা থাকে তাহলে আমরা যে কোনো কাজই করতে পারি। মাইট গাই হচ্ছে একজন তাইজুৎসু এক্সপার্ট, আর সে 8 ইনার গেট নামক একটি টেকনিক মাস্টার করেছে। আর 8 ইনার গেট টেকনিক এতটাই ডেডলি যে মাইটকে যখন মাদারার বিরুদ্ধে 8 ইনার গেট ব্যবহার করেছিল তখন মাদারার মতো শিনোবির অবস্থাও মরার মতো হয়ে গিয়েছিল। এরপরে নাম্বার 5-এ যে ক্যারেক্টারটা আছে তার নাম হচ্ছে মিনাটো। নারুটো অ্যানিমেতে মিনাটোকে দ্য ইয়েলো ফ্ল্যাশে নিকনেম দেওয়া হয়েছে। মিনাটো ছিল তার সময়ের অনেক বেশি ইন্টেলিজেন্ট শিনোবি, যে একটি টেল বিস্ট বমকে দেখে সেই রকমের একটি সিমিলার জুৎসু রাসিনগান ক্রিয়েট করলো। তবে তার সবথেকে ডেডলি জুৎসু যার জন্য তাকে দ্য ইয়েলো ফ্ল্যাশ বলা হয় সেটা হচ্ছে ফ্লাইং রাইজিং। তবে ফ্লাইং রাইজিং জুৎসুটাকে মিনাটো ক্রিয়েট করেনি। ফ্লাইং রাইজিং জুৎসুর ক্রিয়েটার হচ্ছে তোবিরামা, কিন্তু মিনাটো ফ্লাইং রাইজিং জুৎসুতে কিছু মডিফিকেশন করে তাকে আরও বেশি ডেডলি করে দিয়েছে। এছাড়াও মিনাটোর কাছে আছে অনেক বেশি চাকরা। মিনাটোর কাছে এত বেশি চাকরা আছে যে সে একটি পুরো টেল বিস্ট বমটাকে লিভ ভিলেজ থেকে একটা আলাদা জায়গায় টেলিপোর্ট করে দিয়েছিল। এছাড়াও মিনাটো সেজ মোড ইউজ করতে পারে, আর সেটাকেও সে পারফেক্ট করেছে। এরপরে নাম্বার 4-এ যে ক্যারেক্টারটা আছে তার নাম হচ্ছে হাসিরামা সেনজু। হাসিরামা সেনজুকে দ্য গড অফ শিনোবি বলা হয়। আসলে হাসিরামা হচ্ছে আসুরা রিইনকার্নেশন, যার জন্য তার কাছে ছিল আগে থেকে অনেক বেশি চাকরা। এছাড়াও হাসিরামা উড স্টাইল জুৎসু ইউজ করতে পারে, যা পুরো নারুটো অ্যানিমেতে অন্য আর কেউ ইউজ করতে পারে না। এছাড়াও হাসিরামা সেজ মোড ইউজ করতে পারে, তবে তার সেজ মোডটা কিসের তা অ্যানিমেতে জানানো হয়নি। তবে তার সেজ মোডটা ছিল নারুটো টোট সেজ মোড আর স্নেক সেজের মোডের চেয়েও অনেক বেশি পাওয়ারফুল। আর হাসিরামা সেনজু কতটা পাওয়ারফুল তার অনুমান আমরা এটা থেকে লাগাতে পারি যে ফোর্থ গ্রেড শিনোবি ওয়ার্ল্ড ওয়ারের টাইমে যাকে কেউ হারাতে পারেনি মাদারা, তাকে হাসিরামা 3বার হারিয়েছে পাস্টে। এরপরে নাম্বার 3-তে যে ক্যারেক্টারটা আছে তার নাম হচ্ছে সাসকে উচিহা। নারুটো সিরিজের এন্ডের কাছাকাছি এসে সাসকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে উঠেছিল। সাসকে হচ্ছে ইন্দিরা রিইনকার্নেশন। তাছাড়াও সাসকের জন্ম হয়েছিল উচিহা ক্লেনে, তাই ছোটবেলা থেকে তার কাছে চাকরা অনেক বেশি পরিমাণে ছিল। এছাড়াও সাসকে সুসানোও ইউজ করতে পারে, আর তার সুসানোটাও হচ্ছে পুরো নারুটো অ্যানিমেতে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সুসানো। আর যখন সে নিজের সুসানোতে টেল বিস্টের পাওয়ারগুলো মার্জ করেছিল তখন তার সুসানোর পাওয়ারটা আরও বেশি বেড়ে গিয়েছিল। এছাড়াও সাসকের কাছে যে রেনিডানটা আছে সেটা কোনো সাধারণ রেনিডান নয়, তার রেনিডানটা হচ্ছে সিস্টমি রেনিডান, যা তাকে বাকি রেনিডানের পাওয়ার ইউজ করার সাথে আরও কয়েকটি এক্সট্রা পাওয়ার্স প্রোভাইড করে, যেমন আমিনোজিকার, যার মানে সে নিজেকে অন্য কোনো অবজেক্ট বা পার্সনের সাথে রিপ্লেস করতে পারে, আর ডাইমেনশন ট্রাভেল। এছাড়াও শাস্ত্রী যখন ফাইট করে তখন সে পাওয়ারের চেয়ে বেশি মাইন্ডের দ্বারা কাজ করে। এছাড়াও শাস্ত্রী অনেক রকমের জুৎসুও মাস্টার করেছে, যেমন চিদরি কারি, যার মধ্যে চিদরি হচ্ছে তার ফেমাস অ্যাটাক। এরপরে নাম্বার 2-এ যে ক্যারেক্টারটা আছে সে হচ্ছে এই সিরিজের ম্যান ক্যারেক্টার নারুটো উজুমাকি। নারুটোকে নিয়ে আমাকে বেশি কিছু বলার দরকার নেই, তোমরা এর নিয়ে আগে থেকে জানো। একজন উজুমাকি হওয়ার জন্য তার কাছে আগে থেকে অনেক বেশি চাকরা ছিল, তার ওপরে তার কাছে আছে 9 টেলস এর চাকরা। মানে নারুটো চাকরাকে আমরা একটি নিউক্লিয়ার বম্বিং এনার্জির সাথে তুলনা করতে পারি। এছাড়া নারুটো সেজ মোড মাস্টার রয়েছে, যা তোরা সবার পক্ষে সম্ভব নয়, যা নারুটোর পাওয়ার অ্যান্ড অ্যাবিলিটিগুলোকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এছাড়াও নারুটোর কাছে আছে কেসিএম মোড, কেসিএম 2 সেজ অফ সিক্স পাথ, আর এছাড়াও তার কাছে আছে কুরামা টেল বিস্ট মোড, যা দেখতে একটি সোসানোর মতো লাগে। এছাড়াও নারুটো অনেক রকমের জুৎসু মাস্টার করেছে, যেমন রাসিনগান, রাসিন সুরিকেন, স্মল রাসিন সুরিকেন, ফায়ার রিলিজ রাসিনগান। এবং এই ফায়ার রিলিজ রাসিনগানটা এতটাই পাওয়ারফুল ছিল যে সেটা দিয়ে নারুটো পুরো ডিভাইন ট্রিটাকে দুভাগে কেটে দিয়েছিল। তবে নারুটোর সবচেয়ে ডেডলিয়েস্ট জুৎসু হচ্ছে কিউট জুৎসু, এবং এই জুৎসুটার থেকে কায়ুডা পর্যন্ত বাঁচতে পারেনি। এরপরে নাম্বার 1-এ যে ক্যারেক্টারটা আছে তার নাম হচ্ছে মাদারা উচিহা। এর নিয়ে কিছু কি বলা দরকার? যখন থেকে মাদারা ফোর্থ গ্রেড শিনোবি ওয়ার্ল্ড ওয়ারে এন্ট্রি নিল তারপর থেকে ওয়ার শেষ হওয়ার পর্যন্ত তাকে কেউ কেউ হারাতে পারেনি।
একবার মায়ের যায় মাদারাকে মৃত্যুর মুখে এনেছিল, কিন্তু মাদারা নিজেকে আবার রিজেনারেট করে নিয়েছিল তখন। আর একবার ব্ল্যাক জেসু যখন মাদারার বুট চিরে নিজের হাতটাকে আর পার করে দেয়, তবে সেটাকে মাদারার ডিফিট বলা যেতে পারে না, কারণ মাদারা কিছু জানতো না যে ব্ল্যাক জেসু তার সাথে এরকমও করতে পারে। আর যদি ব্ল্যাক জেসু মাদারার সাথে এটা না করতো, তাহলে তাকে হারানোটা অনেক বেশি কঠিন ছিল সে সময়ে। তবে এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদেরকে আমার এই ভিডিওটা অল্পও ভালো লেগেছে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর স্টে হেলদি, স্টে মোটিভেটেড, স্টে গুড। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।